কিরে, চেঁচামেচি তো থেমে গেল, টপকে গেল নাকি? একটুও নড়া চলবে না, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে, শব্দটি করা চলবে না। তাতে যদি ওরা আমি মরে গেছি ভেবে ফেলে চলে যায়, একবার বাঁচার শেষ চেষ্টা তো করতেই হবে। আমার জন্য না, অনুরাগের জন্য। অনুরাগ, খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে কি তোমার আর কোনোদিনও দেখা হবে? অনুরাগ, আর কোনোদিন কি তোমায় দেখতে পাবো আমি? কি রে, এ তো একবার পটকে গেল মনে হচ্ছে। বন্দুকের বাঁট দিয়ে তো মাথায় মেরেছিস, মাথাটা পুরো ভিজে ভিজে লাগছে, মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে। চল এখান থেকে কেটে পড়ি, বেশি রিস্ক নিয়ে লাভ নেই, বুঝেছিস? কারণ এই গাড়ির সঙ্গে আমাদের আসতে দেখেছে অনেকেই। চল আমরা আবার প্রোগ্রামের জায়গায় গিয়ে দাঁড়াই, বুঝেছিস? চল। কিন্তু মরে গেছে কিনা শিওর না হই। মনে হয় না বেঁচে আছে, যা চেহারা। আর বেঁচে থাকলে তো চেঁচামেচি করতো, নিঃশ্বাসও তো নিচ্ছে না। এই ফালতু এখানে দাঁড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি চল, শিগগিরই চল চল। আমি এখন কোথায় যাব? কি করব? অনুরাগ, আমি তো আর বাড়িও যেতে পারবো না এখন। এখন বুঝতে পারছি, চক্রান্ত করেই আমাকে এখানে নিয়ে এসেছিল ওরা। আর আমাকে মারার পেছনে ওই ড্রাইভারেরও হাত ছিল, নিশ্চয় ছিল। তা না হলে কই, ও তো আমাকে বাঁচানোর চেষ্টা করলো না। অনুরাগ, এইভাবে সারা রাত পড়ে থাকতে থাকতেই মরে যাব। আমার যে খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম লাগছে আমার চোখে। সত্যি বোধহয় আর তোমার সঙ্গে দেখা হলো না আমার। তোমার মেঘলা চিরদিনের মতন হারিয়ে গেল, হারিয়ে গেল। আমি সেটাও করবো স্যার, কিন্তু আমার যদি ফোন করে মনে হয় যে মেঘলার কোনো বিপদ হয়েছে, তাহলে কিন্তু আমাকে যেতেই হবে। এটুকু উপকার আমার করুন প্লিজ, আমাকে এইটুকু হেল্প করে দিন। আমার ক্ষমতা তো এতটুকুই, এর বেশি ক্ষমতা তো আমার নেই। আর আমার শুধু চাকরি যাবে তা নয়, এই অপরাধের শাস্তি আরো অনেক বেশি হতে পারে। আপনার চাকরি যাবে না স্যার, আমি নিজে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার চাকরি যাবে না। আমি আপনার চাকরি যেতে দেবো না স্যার। আমি এই রাতের অন্ধকারে বেরোবো, অন্য কেউ বোঝার আগে ফিরে আসবো, আমি আপনাকে কথা দিলাম স্যার। আমি জানি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু কিন্তু আমার যে কোনো উপায় নেই। আপনি দয়া করে এরকম বলবেন না স্যার, আমাকে এইটুকু একটা হেল্প করুন। আমি কথা দিচ্ছি স্যার, এখান থেকে বেরোনোর পরেও আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে রাখবো। প্লিজ আমাকে এইটুকু হেল্প করুন স্যার, প্লিজ। আচ্ছা বেশ, আমি না হয় আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আমি তো এখানে একা নই, আরো অনেকে পাহারায় আছে। আপনি এই জেলের
মেন গেটের বাইরে বেরোবেন কি করে? সত্যি সেখান থেকে বেরোনো খুব মুশকিল। আমি জানি ব্যাপারটা সহজ না, কিন্তু স্যার আমি এটাও জানি যে আপনি চাইলে ব্যাপারটা অসম্ভব নয়। আমি চাইলে সম্ভব। বেশ, কি করে বলুন? দেখুন স্যার, আমি তো এই পোশাকে এখান থেকে বাইরে যেতে পারবো না, গেলেও ধরা পড়ে যাব। তাই আপনি যদি আমার জন্য অন্য কোনো পোশাকের একটু ব্যবস্থা করতে পারেন, আর হ্যাঁ, আমাকে যদি একটু এখান থেকে গার্ড দিয়ে। আপনি কিন্তু আমাকে বড্ড বিপদে ফেললেন। আমি জানি আমি আপনাকে বিপদে ফেলছি, কিন্তু বিশ্বাস করুন, আপনার বিপদ হোক সেটা আমি চাই না। আমি ঠিক সময় ফিরে আসবো, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার। আর যদি না আসেন? আসবো। আমি যখন আপনাকে কথা দিচ্ছি আমি ফিরে আসবোই স্যার। তাছাড়া আপনি তো আমাকে এতদিন ধরে চেনেন। আপনার কি একবারের জন্য মনে হয়েছে যে আমি এত খারাপ একজন মানুষ? স্যার, আমি তো কোনো দাগি আসামি নই। এখান থেকে পালিয়ে গিয়ে কোথায় লুকোবো? আমি যেখানেই থাকি না কেন আপনারা আবার আমাকে ধরে নিয়ে আসতে পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আপনার এই উপকার আমি ভুলবো না। আমি নিজে আবার ফিরে আসবো। আমি বুঝতে পারছি না শেষ পর্যন্ত এখান থেকে আপনাকে নিয়ে বেরোতে পারবো কিনা। তবে আপনি এমনভাবে বলছেন, আমি একবার চেষ্টা করে দেখব। আপনি যাবেন কোথায়? জানি না, হয়তো বাড়ি যাব। আমি যত তাড়াতাড়ি সম্ভব মেঘলার সঙ্গে একবার দেখা করতে চাই। আপনাকে তো আমি বললাম, আপনি বরং আপনার স্ত্রীকে একটা ফোন করুন। নিন, আমার ফোন থেকে করুন। আপনি ফোন করে যদি জানতে পারেন যে ওরা খুব ভালো আছে, ঠিকঠাক আছে, তাহলে তো এখান থেকে রিস্ক নিয়ে বেরোনোর আপনার কোনো দরকার হবে না। হ্যাঁ জানি, আমি জানি, আমার তবু কিছু একটা অদ্ভুত লাগছে স্যার। একটা খটকা লাগছে, মনটা ঠিক লাগছে না। আমি এর আগে যতবার মেঘলাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছি, ততবার মেঘলার কিছু না কিছু একটা বিপদ হয়েছে। আর আপনি জানেন না, আমি জানি আমার বাড়িতে এমন একজন সদস্য আছে যে মেঘলার যে কোনো রকম ক্ষতি যে কোনো সময় করতে পারে। হ্যাঁ, সেই জন্যই বলছি একবার ফোন করে নিন। নিন, নাম্বার বলুন। 98 হ্যালো, মেঘলা, আমি 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 অনুরাগ। তুমি তুমি ঠিক আছো তো? অনুরাগ। মেঘলা, মেঘলা, কি হয়েছে তোমার? মেঘলা, কোথায় আছো তুমি? কি হয়েছে নাকি তোমার? উদয়পুরে একটা মাঠে। তুমি তুমি এত রাতে উদয়পুরে কি করছো মেঘলা? আমি আর কথা বলতে পারছি না। আমার আর বাড়ি ফেরা হলো না। মেঘলা, আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না, হতে পারে না।
অনুরাগ যতদিন বেঁচে আছে ততদিন মেঘলার কিছু হবে না। তুমি এক্স্যাক্টলি কোথায় আছো আমাকে বলো। তোমার সঙ্গে কে আছে, কোথায় আছো তুমি? কেউ নেই। কেউ থাকলে কি আমি এখানে পড়ে থাকতাম? কতগুলো লোক আমাকে এখানে ফেলে রেখে গেছে, মাঠে মেরে ফেলে রেখে গেছে অনুরাগ। ওরা ভেবেছিল আমি মরে গেছি, তাই ফেলে রেখে চলে গেছে। আমিও ভেবেছিলাম আমি বোধহয় আর বেঁচে নেই। নদী